সাকিব আল হাসান আর তামিম ইকবাল দুজনকে একসাথে আবারও জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে কি? দেখা যাক, এমনটাই চাওয়া বিসিবি সভাপতির। এখনও খেলে যাওয়া চার পাণ্ডবের ব্যাপারে পাপনের বক্তব্য সুস্পষ্ট, তাদের ক্ষেত্রে আনতে চান না পেশাদারিত্ব। আমরা চাইও আসুক, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার কথাবার্তায় আপনারা লাস্ট ইন্টারভিউতে বুঝতে পেরেছেন যেখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে, অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সো আসলে এই যে একটা জিনিস হবে, মানে আমার ব্যক্তিগত ইচ্ছা এবং আমি জানি আমাদের বোর্ডের সকলেরই একটাই ইচ্ছা যে পারফরমেন্স নিয়ে আমি চিন্তিত না। আমি আবার একটা কথা আপনাকে বলছি, এদের ব্যাপারে আমি কোনো মানে একটা এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে আমি প্রফেশনাল হিসেবে কথা বলছি না। আমি সবসময় প্রফেশনালিজম নিয়েই কথা বলি, কিন্তু এই ব্যাপারটাই না। কারণ আমি মনে করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথাও আমি মানে এখন যেহেতু মাশরাফি এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব হতো না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রিয়াদের হঠাৎ করে অবসর নেয়ায় পাপন কষ্ট পেয়েছিলেন, খারাপ লেগেছে তামিমের বেলাতেও। বিসিবির সভাপতি চান না এমন কিছু আবারও ঘটুক, চাওয়া একটাই, সিনিয়র চা ক্রিকেটার সম্মানের সাথেই খেলা ছাড়ুক। হঠাৎ করে মাহমুদুল্লাহ রিয়াদ যখন টেস্ট খেলার থেকে খেলার মাঝখানে ছেড়ে দিল, আমরা কিছু জানি না, সেটা আমি ওকে বলেছি, ও এটা স্বীকার করেছে এবং ও বলেছে যে এটা আসলে ঠিক হয় না, ও দুঃখ প্রকাশ করেছে। হঠাৎ করে তামিম যখন খেলা ছেড়ে দিল, আমরা জানি না, এগুলো মানে এই জিনিসগুলা ন্যাচারালি কারোই ভালো লাগার কথা না। আমি জানি নিশ্চয়ই ওদেরও ভালো লাগে নাই এবং ওরাও মনে কষ্ট পেয়েছে দেখেই হয়তো কোনো একটা কারণে করেছে, আমি ওদেরকে বলছি না। কিন্তু আমরা চাই কি, সেটা হলো বড় কথা। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে, এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে ওরা আমাদেরকে বলুক তারা কি কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনও তারা না খেলার মতো অবস্থায় নেই। আমি চাই ওরা ভালোভাবে বলে সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকেও একটা সুযোগ দেখ ওদেরকে সম্মানটা প্রদর্শন করার। উৎস মাহমুদ, অলরাউন্ডার।